নিরামিষের দিনে এইরকমভাবে যদি তোমরা একবার আলুর দম বানাও, নর্মাল আলুর দম খাওয়ার কথা তো তোমরা ভুলেই যাবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা মিডিয়াম সাইজের আলু। আলুগুলোর মুখের দিকটা সামান্য একটুখানি কেটে নেবো। এরপর একটা ধারালো কিছু দিয়ে কিংবা একটা পিলারের সাহায্যে আলুর মধ্যিখানটা কিছুটা জায়গা করে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে একটা পিলারের সাহায্যে আলুর মধ্যিখানটায় একটু ফাঁকা করে নিতে হবে। প্রতিটা আলুর মধ্যিখানটা এভাবে ফাঁকা করে নিতে হবে। এরপর কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে তাতে এক এক করে আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দিতে হবে। আলুগুলো ভাজার সময় একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর সব আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এক এক করে সমস্ত আলুগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যেই আলুর বাদ দেওয়া অংশগুলো ব্রাউন করে ভেজে নেব। স্টাফিংয়ের জন্য আমি এখানে পনির নিয়ে নিয়েছি, তোমরা চাইলে ছানাও নিতে পারো। এরপর পনিরটাকে আমি খুব ভালো করে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি। এরপর ওই গ্রেট পনিরের মধ্যে কিছুটা কিশমিশ কুচি, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি আর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে পুরটাকে রেডি করে নেব। এরপরে ভেজে রাখা আলুর মধ্যে সমস্ত পুরগুলোকে চেপে চেপে ভালো করে ভরে নেব। প্রত্যেকটা আলুর মধ্যিখানে ভালো করে পুরগুলোকে স্টাফ করে নেব। একটা পেস্ট রেডি করে নেব। তার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর সাদা তিল দিয়ে ভালো করে পেস্টটা রেডি করে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষে এলে তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও একবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষে এলে তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর একটু চিনি দিয়ে দেব। এরপরে সামান্য একটু জল দিয়ে একটা গ্রেভি তৈরি করে নেব। গ্রেভিটা ভালো করে ফুটে এলে তাতে এক এক করে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে গ্রেভির সাথে আলুটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। সবটা ভালো করে ফুটে এলে ওপর থেকে গরম মশলা আর একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি, পুর ভরা আলুর দম কিংবা স্টাফ পটেটো। নিরামিষের দিনে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারো এই স্টাফ পটেটোর রেসিপি। কেমন হয়েছে আমাকে জানিও। দেখা হচ্ছে পরের একটা নেক্সট ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক করে দিও।